সজনে শাকের একটা অনবদ্য রেসিপি, হয়তো এর আগে কখনো আপনারা খাননি। গুড ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি রান্না করব ছোলার ডাল। ডালটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বারে বারে জল দিয়ে বেশ ফ্রেশ করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এখন এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমিত জল। আর এখানে কোনোভাবেই কিন্তু হলুদ বা লবণ আমি ইউজ করব না। কারণটা হচ্ছে লবণ দিলে ডাল ভালো সিদ্ধ হয় না, আর হলুদ দিলে বারে বারে হলুদ ইউজ করবার ফলে রেসিপির মধ্যে হলুদের পরিমাণ বেশি হয়ে যাবে আর হলুদের গন্ধ ছাড়বে। তো সেই কারণেই প্লেন ডালটা আমি এখন সিদ্ধ করে নেব। উনানটা জ্বালা হয়ে গেছে। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হতে থাক। এখন আমি শাকগুলো পরিষ্কার করে বেছে নেব আর ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব। শাকগুলো বাছার সময় অবশ্যই উল্টো দিকটা একটু দেখে নিলাম, কারণ সজনে শাকের উল্টো দিকে পোকাতে ডিম পাড়ে। তো উল্টে দেখে নেওয়ার পর এখন আমি সজনে শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো আমার বাছা বা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম, না এইটুকু জলেই ধোয়া হবে না, আর একবার ধুলেই হবে না, বারবারে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। চলুন, জলটা বেশ অনেকটাই আছে, সঙ্গে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি কনফার্ম হয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন একটা জায়গার মধ্যে এটা আমি ট্রান্সফার করে নেব। কখনোই জলটা ফেলবো না, ছেঁকে ছেঁকে নেবো না, জলটারও প্রয়োজন আছে, কারণ জলটা অনেকটাই পুষ্টিকর। তো এরপর আমি কড়াইটা পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এরপর দিয়ে দিলাম সজনে শাকগুলো, একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। অবশ্যই উনানের আঁচটা একটু মিনিমাইজ রাখতে হবে, যেহেতু অল্প দেওয়া হয়েছে জল, সেই কারণে মিনিমাম আঁচে 5 মিনিট ফোটালেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা কমে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে সমস্ত জলটাই কিন্তু আমি শাকের মধ্যে শুকিয়ে নেব। এইভাবে শাকের মধ্যে জলটা শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে জলের মধ্যে শাকের পুষ্টিগুণ অনেকটাই আছে, আর সেই সঙ্গে নেক্সট প্রসেসিংটা ডিপেন্ড করছে এই প্রসেসিংয়ের উপর। তো সেই কারণে এইভাবে জলটা শুকিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। দেখুন এখানে জল থাকলে কিন্তু ফেলে দিতে হতো, সেই কারণেই জলটা শুকিয়ে নিলাম। এখন আমি শাকগুলো বেটে নিচ্ছি। বাটা জাস্ট একটু স্ম্যাশ করা, কোনোভাবেই কিন্তু পেস্ট করা নয়, একটু ছিবড়া ছিবড়া ভাব থাকবে। পেস্ট করলে মশলার সঙ্গে মিশে মশলা টাইপ হয়ে যাবে, শাকটা শাকের মতো করে আইডেন্টিফাই করা যাবে না, বা টেস্টটাও অত ভালোভাবে বোঝা যাবে না। কড়াইতে আমি আবারও পরিমিত সরিষার তেল দিলাম। এখন ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা আর গোটা গরম মশলা। তেলটা অল্প একটুখানি কিন্তু গরম হয়েছে, খুব বেশি হিট হলে কিন্তু এই ফোড়নটা জ্বলে যেত। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে সুন্দর স্মেল বের হলে এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হলে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপর আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যায়, কোনো রকম কাঁচা স্মেল না থাকে। এরপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমিত হলুদ। এরপরে দিয়ে দিলাম পরিমিত লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব জিরা গুঁড়ো। এরপর অবশ্যই আমি দিয়ে দেব পরিমিত লবণ। লবণটা দেওয়ার পর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একটু গোটা গোটা ভাব আছে, তাই মেল্ট হতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম। এরপর আমি চাপা দিয়ে দেব মিনিট 3 জন্য। খুব মিনিমাইজ আঁচে এটাকে ফোটাতে হবে, যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায় অনেকটাই। এরপরে খুলে নিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। দেখুন মশলাটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাটা শাকটা। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
আমি সাধারণত শাক এভাবে রান্না করি না, মানে ডালের সঙ্গে শাক রান্না করলে শেষেই অ্যাড করা হয়। তবে সজনে পাতার কিন্তু একটু আলাদা ব্যাড স্মেল আছে অন্যান্য শাকের তুলনায়। এইভাবে কষিয়ে নিলে আর সেই স্মেলটা থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলার ডালগুলো। দেখুন এখানে জলটা থাকার সুবিধা এটা হয়েছে যে আর এক্সট্রা জল ইউজ করতে হয়নি। ওই কষানো শাক আর মশলার মধ্যে জল সহিত এই সিদ্ধ ছোলার ডালটা ঢেলে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার জলের প্রয়োজন, যতটা জল প্রয়োজন মেজারমেন্ট করে ততটাই দিতে হবে। আর হ্যাঁ, এখানে মনে রাখতে হবে জলটা যেন অবশ্যই ফুটন্ত গরম জল হয়, তাহলে রেসিপির টেস্টটা অনেকটাই ভালো হবে। কারণ রেসিপিটা কমপ্লিটের পথে এই অবস্থায় কাঁচা জল না ইউজ করাটাই ভালো। তো জল দিয়ে চাপা দেওয়ার পর 10 মিনিট পর আমি খুলে নিচ্ছি। এরপরে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা দেবেন না, তবে ডাল বা শাকের মধ্যে অল্প একটুখানি চিনি দিলে টেস্টটা অনেকটাই ব্যালেন্স হয় বা এনহ্যান্স হয়। চিনি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম যাতে মাখো মাখো হয়ে যায় আর ডালটা অনেকটাই গলে গলে যায়। তো রেসিপিটা আমার কমপ্লিট। এখন আমি ট্রান্সফার করে নেব বোলের মধ্যে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ছোলার ডাল দিয়ে সজনে শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।